হ্যাঁ আরে ওইলি কয় কেডা হয় এ ভাইও তুমি মতলব কাকার পোলা আলতাপ না? হ্যাঁ আলতাপ ও তো আমাকে এলাকার কামলা বদল আমাকে লগে একসাথে কাজ করতে। তার ওইছে কি আর? আরে ভাইও আলতাপ আমি যেটা সন্দেহ করছি এই হইছে রে। এ ওরে তো দেওতে ধরছে। দেওতে ধরছে মানে? আরে হয় এবেটা আইসি কুমির দেয়া ওই পিছনে জোড়া তাল গাছের মাছ খাইন দেয়া দুই তাল গাছের মাথায় একটু দেও থায় ওই দুই ঠ্যাং দুই মাথায় দিয়ে দাঁড়াই থায় ওই তৈলটা আইলে তো এইরকম আসর করছে দেওতে। দুই তাল গাছে দুই ঠ্যাং দিয়ে খারাই থায়। আচ্ছা দুইটা ঠ্যাং দিয়ে যদি খারাই থায় আর হের মাছ দিয়ে যদি একটা মানু আর হের মাথায় কিছু বাজে না? ওটা মাথায় কি বাজবে? দেও কি আর কুকুর না এরুমেরি খারাই থায়? হ্যাঁ দেও তো দুই ঠ্যাং দুই তাল গাছের মাথায় এরুমেরি খারাই রয়েছে। তো বেটা বিজ্ঞানের জমানায় উনি দেও মেও লই যাইছে এনে। বিষয়টা আমি বুঝে গেছি কি হয়েছে। কি হয়েছে? এর মির্গি বেরাম হয়েছে। আলতাপ তোমার কি সামলা জুতা? হ্যাঁ কি হয়েছে? সামলা জুতা জোড়া দে। কি তাই দাও এই কি দেখ না। আরে মে তুমি জুতাটা লাগানো। আরে মির্গি বেরাম হইলে জুতা হঙ্গাইলে ভালো হয়ে যাবে। দেখছো কেমন করতেছে? বমি করতেছে না? বমি করলে সুস্থ হয়ে যাবে। আরে হঙ্গা সুস্থ হয়ে যাবে বমি করতেছে। আমার জুতা আনলে গোবর ধর। দেখছো পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার মে জুতা আনলে গোবর এই গোবর হুঙ্গে আর বমি আইতেছে। এই দেখো ওষুধ। এই বে থামেন আপনি। খাও কথা কয়। এ ভাই তোমরা কি করছো? সবাই থামো। পারলে আমার এক গ্লাস পানি এনে দাও। আমার যেটা সন্দেহ হইছে এইটাই হইছে। কি হইছে? এ বেশি সময় দেবে না। সময় দেবে না মানে? আরে কারণ হইলো আমার একটা মামাতো ভাই আনলে এই মামাতো ভাই এরকম পরিয়া ফিট খেয়ে গেছে। মানু আইতেই দিয়ে মরে গেছে। ভাগ্যিস আমার বাপে আইছিল হেটু পানি দিছে ওই পানি ডুলো হইছে। লাশি কিন্তু সবার পানি খায় না ভাই। ও আমি হের পোলা আমার ডু খাইতে পারে। আর একটাও কথা কবা না তোমরা। তোমরা চুপ থাও। এই আর একটু ধরো দেই আমি দেখতে আছি। খারাপ ভাই আলতাপ একটু দাও। আউজি নিচে। এই গুগল হঠাৎ করে ঝিউনি উঠলে কাপুনি দিয়ে ঝাঁকুনি দিয়ে পড়ে গেলে এর সারার উপায় কি? প্রাথমিকভাবে তার চারপাশ থেকে লোকজন সরে যেতে হবে, আলো বাতাসের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ আর জামার বোতাম খুলে দিতে হবে, বাতাস দিতে হবে এবং কাইট করিয়ে শোয়াই দিলেই সুস্থ হয়ে যাবে। যদি না হয় দ্রুত ডাক্তারের শরণাপন্ন হইতো। এই 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 দেই দেই এই আমরা একটু সরে দাঁড়ান, একটু ওনার গায়ে বাতাস লাগতে দেন, বাতাস লাগতে দেন বাবা। এই দেই একটু গায়ে বাতাস লাগতে দেন, দাঁড়ান একটু এই বোতলটা খোলেন। হ্যাঁ একটু থাক দেই বাতাস দেন ঠিক হয়ে যাবে বাতাস দেই মাথা কাজ করে দাও তো দেই এই ব্যাগটা নিচে দে, মাথা কাজ করে হয়ে দে। হ্যাঁ মাথা কাজ করে হয়ে দে গামছাটা দে আমার তার দে তাড়াতাড়ি দে বাতাস দে। আলতাপ ভাই কি করলে ম্যাজিকের মতো সুস্থ হয়ে গেছে। দেখছো সুস্থ হয়ে গেছে, পুরাই ভালো হয়ে গেছে। আলতাপ ভাই তুমি কি ডাক্তার? হ্যাঁ হ্যাঁ আমি ডাক্তার। ভাই কিসের ডাক্তার? গুগল ডাক্তার। গুগল গুগল ডাক্তার। তোমার কই দেবো বড় ডাক্তার হই যা আলতাপ আমাগো। এই যে ভাই আপনার চা। এই আজ গ্রামের খবর শুনিছো? কি ঘটনা কাকু? ওই যে কামলা বাদল আছে না, সে তো আজকে যায় মুড়িয়ে গেছিল ফিরায়। সে পায়খানা প্রস্রাব করে সে বমি করেতেছে। আর বমি কি একদম হলুদে পানি। কেউ বলিনি এই লোকটা বাঁচবে, কিন্তু ওই যে মুতালাবের ছেলে আলতাপ সে তুড়ি মারি একদম সুস্থ করে দিল। আমি দুটো অবাক হয়ে গেলাম আর কি। মুতালেবের সবার আলতাপ তুড়ি মারি সোজা করে দিল? সে তো বিশাল বড় ডাক্তার হয়ে গ্রামে ফিরে আসে। আলতাপ বিশাল বড় ডাক্তার হয়ে গেছে? তো কিসের ডাক্তার? সে ওই যে ও পাইছি ভূগোল ডাক্তার। ভূগোল ডাক্তার? চাচা আপনার মনে হয় কোথাও ভুল আছে। আমি তো শুনেছি পাগলের ডাক্তার হয়, ভূগোল ডাক্তার তো কখনো শুনিনি। এই তুই শুনিস না তো? এই শালাকে বলা আবার ভুল হয়ে গেছে। এই শালা পাগল ডাক্তার নিতে হবে মেন্টাল ডাক্তার। আমি কি মূর্খ? এই তুই আমার সাথে বেশি বুঝিস? মূর্খের বাচ্চা
খেয়ে বেড়াস গাঁজা? তোকে গ্রামে কোনো শিক্ষিত লোক আছে? আর আমার গ্রামে যে দেখেছিস ওখানে সব ডাক্তার ইঞ্জিনিয়ার ভরা। ওরে বাবা, তোমার গ্রামে সবাই শিক্ষিত ইঞ্জিনিয়ারটা, তুমি এই গ্রামের মধ্যে আইছো কি কাজে? হ্যাঁ, এই চা দেখেছিস? এই চা তোর মুখে মারবো, ওই বগল ডাক্তারও ঠিক করতে পারবে না তোর। আরে বগল ডাক্তার না, গুগল ডাক্তার। এই কথা কও না কিন্তু। ও কাকা কিছু জানে নাই। এই আর একটা নতুন পিসে আসছে। এই তুই খবর কি আমার সাথে বেশি জানিস? এই আমার এটা কি? এটা একটা টেলিভিশন সেন্টারের মতো জায়গা। তুমি কি ওর মতো বলদ পাইছো নাকি আমারে? এই তুই বলত কারে বললি? আরে কথার কথা বলছে এই যে। আরে মুরব্বি, আমি ওই জায়গায় ছিলাম। ও তাই? আচ্ছা তা ঠিক আছে, আমি চা বানাই। কারণ কথা হয়েছে কি, উনি ভালো একজন ডাক্তার, আমরা জানি, আমি উনি উপস্থিত ছিলাম। তাহলে এত বড় ডাক্তার যখন আইছে, তাহলে আমাকে টাকা খরচ করি তো আর ওই শহরে যাই চিকিৎসা করান লাগবে না। আমরা তো খুব বড় উপকৃত হলাম তাহলে। এত উতলা হওয়ার দরকার নাই। উনি হয়তো ডাক্তার, ওনার চেম্বার আছে, ওনার অফিস আছে, উনি হয়তো ছুটিতে আসতে পারে, এটা তো আমাদের জানতে হবে। আর উনি কি এই গ্রামে খ্যাত ম্যাথ এগুলো কি দেখবে না? সে এই গ্রামে ডাক্তারি কেন করবে না? সে শহরে যে ভিজিট পাই, আমরা তার সেই ডাবল দিলাম ভিজিট। আরে পিসের বাচ্চা, চার বিল দিতে পারে না, ওরা আবার ডাক্তারের ভিজিট দেবে। শালা তোরে আজকে একদম পায়ে মেরে ফেলবো শালা। আরে বয় বয়, ও চার দোকান দেয়, ঠিক আছে নাকি? আর মাথা ঠিক আছে? এই তুই কাছে আসবি না, তুই কাছে আসলে কিন্তু তোর গায়ে মুতে দেবো। আমার কিন্তু ডায়াবেটিস, এটা মনে রাখিস। আমরা শহরে যাই যে টাকা খরচ করে ডাক্তার দেয়, ওই টাকাটা আমাকে এই ডাক্তারে দিয়ে দেবো, সমস্যা কি? আরে ও মনে করছে ওর মনে হয় অসুখী হইবে না, ওর মনে হয় যায় ভিজিট দেওয়ার ডাক্তার দেখার লাগবে। ভালো হয় আমরা এক কাজ করতে পারি, যে আলতাফ ডাক্তারের যে বাপ মোতালেব কাকা, হ্যাঁ যাই বুঝাই বলি, হ্যাঁ একটা ব্যবস্থা করে দিয়া একটা চেম্বার করে দেবেন, হেঁটে আমরা ডাক্তার দেখাইলাম সব। তাই এই গ্রামে একটা চেম্বার হলে তো ভালো হয়। হ্যাঁ ভালো হয়। তা চলো ওইটাই করি তাহলে। আচ্ছা চলো হ্যাঁ, চলো 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 চলো, আমরা যাই যাই যাই, চলো। এই জুতপালাগুলো যাচ্ছে ওই একজন ডাক্তারের কাছে, ভালো একজন ডাক্তারের কাছে। তা আমি একটা গণ্যমান্য ব্যক্তি হয়ে না যেতে পারি, দোকান বন্ধ করে আমিও যাই। মুতালেব চাচা, ও মুতালেব চাচা, বাড়িতে আছেন? ও মোতালেব কাকু, কি হয়েছে তোরা সবগুলো আমার বাড়িতে কি আরো? কাকু, আপনার ছেলে ডাক্তার হয়েছে, এ তো আপনার গর্ব, আমাদের গ্রামবাসীরও গর্ব। বেড়া কি কর ভাও কথা, কি ডাক্তার? কাকু কাকু আপনি আমাকে লগে মজা লন, আপনার পোলাই যে ডাক্তার এটা কিন্তু আমরা জানি। ওরা কি কয় তুই ডাক্তার হইছু? হাই এ কথা আমি জানি না তো, যে আমার গ্রামের মানুষের দেখতে হোনা লাগে। কি সমস্যা কি? আব্বা আমি তো ডাক্তার। আরে হে কথা তো আরাও কইছে, তুই নতুন কিছু ক। আমি ডাক্তার হয়েছি আব্বা। বাবা আপনি সারপ্রাইজ দিলাম, অবাক করিয়ে দিলাম। তাছাড়া আমার স্বপ্ন আনলে যে আমাকে গ্রামের মানুষে গিয়ে আমার নামে আপনি তারে প্রশংসা করবে। এই প্রশংসা হইনি আপনার বউয়ের ছাতিটা এত হানি ফুললে উঠবে যে আপনার বউয়ের আমার বুদাম টস টস করিয়ে ছুটিয়া খুললে ভরবে। এই কাকু পাওয়ার টিলার স্টার্ট দিছে। তোরা দেখছো আমার পোলাই কি কয়? আমার বুদাম ছেড়ে নাই, কিন্তু আমার গর্বে বুক ভরে গেছে। কাকু হালার ফলে কামটা করলো কি, পোলায় ডাক্তার হয়েছে মানে নিজেই জানে না। আমি ভাবছি তোর পিছে আমি যে কারি টাকা কুয়াই, তুই এই টাকা নিয়ে নেশা করো। কম বেশি নেশা আমি করছি আব্বা, মন দিয়ে নেশা। না না কি আব্বা, না 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 আমি নেশা করি না আমি বাবা, নেশা না, ওই নেশা না। নেশা হইলে দিয়ে বই নেশা, পড়ার নেশা। আমি বই খুললেই আমার একটা নেশা হয়ে যেতে, বই পড়লাম মাথা লই যেতাম আব্বা। তোরা দেখলে চাহিয়া আমার পোলার নেশা করে বই পড়িয়া, কৃষক দেখ বাবা আমার গর্বে বুকটা বসে উঠতে আছে। কিন্তু তোরে আমি পড়াইলাম ইতিহাস লইয়া, তুই ডাক্তার হলি কেমনে বাবা? ইতিহাস? এ কাকা আপনার ছেলে ইতিহাস নিয়ে পড়েছে? হয় তাই ইতিহাস নিয়ে পড়ে ডাক্তার কিভাবে হয়? এ বলত পাইছেন, আমার বলত পাইছেন। এ তুই ডাক্তারের বলছো কি? হ্যাঁ এই পুরো এলাকার মধ্যে কি আপনার ছেলে একা শিক্ষিত নাকি? ওরে আমিও শিক্ষিত, আমিও ক্লাস 5 পড়েছি, বৃত্তি পরীক্ষাও দিছি। ওরে আমার সাথে আমরা 14 জন পরীক্ষা দিলাম বৃত্তি পরীক্ষা, তার মধ্যে 13 জনই আমরা পুরো এলাকার মধ্যে রেকর্ড করে 13 জনই আমরা বৃত্তি পাইছি, ঠিক আছে? তার মধ্যে একজন অবশ্য ফেল করিল। কেডা? সেটা আমি, তারপরও যাই হোক, সেটা আমার কোনো দোষ না কাকা। সত্যি কথা বলতে কি, এক লাইন দিয়ে আমরা পুরো 14 জন বইছি।
এখন সবাই খাতা দিয়ে নিয়েছে, কিন্তু ওরা শয়তানি করে আমার কিন্তু খাতা দেয়নি কাকা। বিশ্বাস করেন কাকা, একটা মিনিট যদি আমি খাতা দেখতে পারতাম আমিও বৃত্তি পাতাম কাকা। এই শোনেন, ওই যে 13 জন বৃত্তি পাইলো না, ওই 13 জনের মধ্যে কিন্তু আমার একটা বন্ধু ডাক্তার। তা শুনলাম সে কিন্তু বিজ্ঞান নিয়ে পড়ে, তারপরে ওই ডাক্তারই হয়েছে। তাহলে আপনার ছেলে ইতিহাস নিয়ে পড়ে কি ডাক্তার হয় আমার বুঝুন। এবারে তুই কি হাঙ্গা দুনিয়ার ডাক্তারে তুই এল্লাইছেন? মনে হয় যে সব ডাক্তাররা ওই বাইর দেখাইছে। আমি কত দেশ বিদেশ সফর করিয়া এরপর ডাক্তারি পড়ছি কষ্ট করিয়া, আর আমার চেয়ে বেশি বোঝে। এবারে তুই দেশ বিদেশ ঘুরলি কেমনে? তোর পাসপোর্ট আছে? পাসপোর্ট ছাড়া বিদেশ যাওয়া যায় আব্বা? তো তুই পাসপোর্ট করলি আমি তো জানলাম না। আব্বা ওটা আমনের সারপ্রাইজ দিছি, অবাক করে দিছি আব্বা। ওই 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 আবার মেশিংটা চলছে দেখছো? বাবা তুই আইজ আমারে যত অবাক করছো, যত ছাড় প্রাইজ দিচ্ছো, এত প্রাইজ আমি আমার জীবনে আমার স্কুলের স্পোর্টসেও পাই নেই বাবা। এই শয়তান বেয়াদব, তুই তর্ক করতেছিস? তোর মানুষ সত্যি পারলাম না আমি। তাহলে বাবা তুমি তাহলে ডাক্তারি পাস করে গেছো? যে আঙ্কেল আমনে গো দোয়ায়। ভুল বলেছিস তুই। আমার দোয়া যদি তোর কাজে লাগতো তাহলে আজকে তো পাশার কারণে মাথায় তুলে ঘুরে বেড়াতিস। আমি সারা জীবন দোয়া করেছি এই গ্রামে আমার ছেলের উপরে যেন কেউ উঠতে না পারে, আর সেই আমার ছেলে ওই পাশার কারণে মাথায় তুলে ঘুরে বেড়ায়, আর তুই ডাক্তার হয়ে গেলি। শালা শালা। এই কাকা এইসব কথা বাদ দেন দি, আমরা যে কথা বলতে আছি সেটা বলি যাই। চাচা আপনার কাছে আমাকে একটা অনুরোধ আছে। আমরা গ্রামবাসীরা চাই আপনার ছেলে আমাকে গ্রামে বসে রুগী দেখুক। কাকু ভাইও যে শহরে ভিজিটে রুগী দেখে, আমরা প্রয়োজনে গ্রামে ডবল ভিজিট দিব, এরপরও একটা চেম্বার খোলার ব্যবস্থা করে দেন। এই তোরা কি কয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হয়, সেটাই ভালো হয়। কেমনে দেখবে রুগী কও? এই গ্রামের অনেকেই তো আছে যে আমার পোলার এই উন্নতি সহ্য করতে না হলে হিংসা করে। কেটা সে কে? কার এত বড় সাহস? এই যে হরমোন দেওয়ার পোলা, এই যে নর্মাল দিয়া। এই তুই তর্ক জিততে পারিস না, তর্ক করতে যাস কেন? আমার বেশি হয়ে যাচ্ছে কলম, আমি কালকে তার দোকানেও যাবো না দেয়নি। তোর যাওয়ার দরকার নেই। ঠিক হয়েছে, আরো বেশি দূরে চড় মারেন। শালা অশিক্ষিত মূর্খ একটা ছাবাল জন্ম দিছেন, শয়তান একটা। এই তোমরা যার যার বাড়ি যাও সবাই। ডাক্তার সাহেব অনেক ক্লান্ত, সে এখন রেস্ট করবে, আর ইনশাল্লাহ কালকে থেকে সে তার নিজ বাসায় রুগী দেখবে। ঠিক আছে, যাও যাও যাও। চল ঠিক আছে ঠিক আছে। যাও চল বাবা। এই পরের জন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার সাহেব আমার পেটের সমস্যা, হাসারা 2-3 দিন ঘন ঘন পায়খানা হয়। পায়খানা কেমন হয়? এক পিস 2-2.5 কেজি হয়। আমি কেজি জিগাইছি, আমি পরিমাণ জিগাইছি পায়খানার। আমি বলছি পায়খানা কেমন হয়, শক্ত না নরম? হ্যাঁ তো কখনো ধৈর্য দেখা হয় নাই। আরে বাবা ধরিয়ে দেখবেন কেন? পায়খানার দিকে চাইলেই তো বোঝা যায়। হ্যাঁ দেখা যায় না। আরে মেয়া আপনার পায়খানা কি পড়িয়ে হেটা আওইয়ে যায়, উদা হয়ে যায়? যে ডাক্তার সাহেব এক প্রকার ওইরকমই। বুঝলাম না আপনার কথা। ডাক্তার সাহেব আমি নদীর পাড়ে ওই শৈলে গেছে পায়খানা করতে বই, বাড়ার সময় পানি নিচে হয়ে যায়, হেকালে পড়লে কিচ্ছু দেখা যায় না। আর জোয়ারের সময় জোয়ারের টান দিয়ে বাসাই লই যায় পায়খানা। আপনি একটু বয় নামনে, আমি পায়খানা বন্ধের ট্যাবলেট দিতে আছি। হ্যাঁ গুগল, পায়খানা বন্ধের ট্যাবলেট কি? পায়খানা বন্ধের ট্যাবলেট। এই শোনেন, আইলন এই ওষুধটা খাইবেন। আচ্ছা এগুলা কি পায়খানা করার আগে খাম না পরে খাম? পায়খানার মধ্যে বই খাইয়েন। পায়খানার আগে পরে কেউ ওষুধ খায়? ওষুধ খায় খাওয়ার আগে পরে, খাওয়ার আগে খাইবেন। ওয়ালাইকুম আসসালাম। নেক্সট। ডাক্তার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। কি বাবা, কি আপনার সমস্যা কি? আমার ডাক্তার সাহেব সমস্যা, আমি তো ওই দোকানদারি করি, মানে এক্সের ঘন ঘন প্রস্রাব হয়, তা 15-20 বার তো হয়। এখন আমি তো দোকানদারি করি, এখন এই লোকজন বসা থাকে, ওই সামনে দিয়ে উঠে যদি আমি প্রস্রাব করতে যাই তো একটু লজ্জা লাগে না? তাই এখন ওই আমি ওই দোকানের এক কোনায়
ওই ছিদ্র করে এনেছে, ওখান থেকে মারিয়ে দিই। কোথায় যাই নে মারলে? আমি তো আমার দোকান আছে নদীর উপরে, হ্যাঁ নদীতে ভেসে চলে যায়। একদিন তো খুব সমস্যা হয়ে গেছে, ওই নৌকা যাচ্ছিল, আমার ওই সময় প্রস্রাব চালিয়েছে। এখন আমি তো প্রস্রাব মারিয়ে দিছি, মারিয়ে দিলে ওই মাঝির গায়ে যায় লাগিয়েছে, আর মাঝি তো চেঁচায় উঠেছে। অবশ্য মাঝির সাথে টের পাইনি, ও মনে করছে গরম পানি মারিছে। আমি বললাম, এই তুই চেঁচাচ্ছিস কেন? তুই জানিস না চার দোকান ওই নষ্ট চা আমি নদীতে ফেলেছি, এখন তোর গায়ে লেগে গেছে, আমি কি করব? এখন ডাক্তার সাহেব এইভাবে কতদিন চলে? আমার এই যে ঘন ঘন প্রস্রাব হয়, আপনি তো দেখেন তো, এই ঠিক করতে পারেন কিনা? প্রস্রাবের রং কি? এই লাল চা কালার। হ্যাঁ মেয়া, লাল চা তো আপনি বেচেন, প্রস্রাবের রংটা বলেন। অরিজিনালি ওই আসলে ওই চার যে রং ওই কালারই। শরীর তো করা হয়ে গেছে, ওই ওই সমস্ত জিনিস খাওয়া যাইবে না, ভাজা পোড়া ওই মশলা জাতীয় খাবার খাওয়া যাইবে না। আমি কি খাবো? শক্তিশালী খাবার খাইতে হবে। আপনি বেশি বেশি করিয়া দুধ খাইবেন, ছানা আছে না ছানা, ছানা খাইবেন, আর এই রসগোল্লা টোল্লা ভালো মিষ্টি জাতীয় জিনিস খাইবেন পেট ভরিয়ে, বুঝছেন? শক্তি না আইলে তো বোঝেন না, যখন গায়ে শক্তি না আসবে তখন প্রস্রাব ওই বিলি বাইরে। গায়ে শক্তি থাকলে তো কণ্ঠেলে রাখতে পারবেন বাইরে, বুঝলেন নাই? তারপর আমি প্রস্রাব বন্ধের ট্যাবলেট দিতে আসি, ওয়েট করে না। আচ্ছা গুগল, একটু আগে তো আমার পায়খানা বন্ধের ট্যাবলেটের কথা বলছে, এবার বলো প্রস্রাব বন্ধের ট্যাবলেট কি? এই পরের জন। দোস্ত, কি দোষ? আমার সমস্যার কথা ডাক্তারের কাছে কেমনে কমে? কেন, তোর কি সমস্যা? আমার তো গোপনীয় সমস্যা আছে। ডাক্তারের কাছে সব সমস্যা বলতে হয়। আমি কিন্তু শুনে ফেলেছি। কি আনছিস তুই? আরে ডাক্তার কাছে কোনো লজ্জা করতে আনা যা, হয়তো খুলে মিলে কো। কি কও তুই? ডাক্তার কাছে আবার কি ছিল? আচ্ছা, কোনো লজ্জা নাই? না, তাহলে তুই যাইয়া পাছার কাপড় জাগাইয়া রে ডাক্তারে যে দেহা। আমি পাছার কাপড় দেবো কেন? কিসের জন্য? আমার তো সমস্যাটাও হনে, তোর সমস্যা আমি দেয়ালি হয়। দোস্ত, তোর তো গার রং আমার একটু ফর্সা, বুঝছ না? ডাক্তার সাহেব, পেটের ডাইন সাইড দিয়ে নাভির গোড়ায় কেলে কেলে সিরে ব্যথা ওঠে। পেট কামড়ি, পেটে ব্যথার ওষুধ কি? এই শোনেন, আপনারা এই কিছু অ্যান্টিবায়োটিক লিখে দিতে আসি, যখনই পেটে ব্যথা উঠবে তখনই খাবেন। তোমার আমি এত করিয়া কইলাম যে গঞ্জে একটা বড় দোকান উঠাই দি, ডেকোরেশন করিয়া। হ্যাঁ না, এই বাড়ির ওই পাশেই রাস্তার উপরে একটা দোকান উঠাই দি, তুমি হেই নের চেম্বার খোলো। হ্যাঁ তুই তুমি এই উড়ানে বইয়ে বইয়ে রুগী দাও, কিরম লাগে না আমার ডে? আমি যদি গঞ্জে যাই, আমি একটা চেম্বার দেই, গঞ্জের দিয়ে 2 পা সামনে আউগাইলে তো শহর, হ্যালো তো এখানে রুগীরা শহরই যাইতে পারে, আমার দ্বারা যাই বিকিল রুগিয়া। ওই আমার বান্ধবী ছলেহা হয়তো তোমার লগে দেখা করবে আব্বু। আচ্ছা বলেন। আব্বু, গ্রামের আশেপাশে যত প্রবাসী মহিলা আছে হ্যাঁ গুড়োগারা মুই ধরি, মুই একজন দাই। আব্বু তোমারও কইলে মুই ধরছিলাম। হয় তো ছলে খালাই তোরে ধরছিলে। ও ধন্যবাদ ধন্যবাদ আমার ধরার লিগে। এই না ঠিক আছে। না 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 আব্বু, আমি ওই জন্য আই নাই। তুমি তো গ্রামের একজন ভালো ডাক্তার, তোমার লগে কি আমার একটু রাখবা? না মানে বললাম না চাচি। নাচ হিসাবে আব্বু, নাচ হিসাবে তোমার তরফ থেকে গুড়াগাড়া আমি ধরিয়ে দিলাম। এই মাতা দিয়ে এখন আমার পোলা কীর্তন না এই বুড়ো মহিলা লই লই নাচ হিসেবে ঘুরবে। আয় ও বুয়া, দেখছো আমার কপালটা যেরম পোড়া, তোমারটা ওইরম পোড়া। আমাকে দুইজনের স্বামী চরিত্রহীন। তুই কিরম কথা কও? তোর স্বামী গেছে গেছে, তুই আর এক বেটির স্বামী লইয়ে কথা কও। হ্যাঁ কা, মোরা মনে হয় জানি না বিয়ের আগে যখন মোর বান্ধবীরে ওই চিঠি পাঠাইতে, এই চিঠিতে কি কি লেখতা, বাঁশবাগানে আও রাইতের বেলায়। আহ, দেখতে মন চাইছে, আর আমি আরে বাঁশবাগানে ডাকছি, ওই কি একবারও গেছি? ও জুতা হাতে উঠাইলেই হয়, বাড়ি আর দেওয়া লাগে না। অসভ্য ছেমড়ি, এখন জোতা দিয়ে তো মারে আমি দিমু, তুমি এইটা যাও। এই ওরে লইয়েই চুকির লিগে তুমি। বেটি তোরে পরে বুঝি কুমন পোলাই দেখে লেল্লা থাকবে, ও বুড়ো বাটা ওই সামনে বুঝান যায়। ডাইল দিমু না, আপনার রাতে ডাইল আর খাওয়াটা না, ডাইল লাগবে না, ডাইল লাগবে না। কান্দার মধ্যে স্টার্ট লয়, স্টার্ট লয়, ফাক 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 ফাক
বারে আস্তে আস্তে চুজলা মাতারি তুই কি আউল বাজাইছ আয় এখন আমার পোলাও আমার দিকে টেনে টেনে চায় আমার পোলাও মনে করে আমি বাচ্চা আজ কি হয়ে গেলে আমার জীবনে আমার ডাক্তার পোলাও এখন আমারে ভালো চয়ে দেয় না তুই সব আউল বাজাইছ আব্বা আমি তো আপনার ওইসব কিছু কই নাই কইছি তুই তো অনেক গুণে ভাত খাবি বুঝি না আর তুই এখন যাকে আমার লগে ভাত খাওয়া আর এখন যাইস না আমি এত বড় অপরাধ করিয়া লাইছি ওনার রিপোর্টের অবস্থা তো খুবই খারাপ আপনারা ডাক্তারের কাছে এত দেরি করে আসলেন কিভাবে ওনার অ্যাপেন্ডিক্স ইনফেকশন হয়ে তো ফাইটে যাওয়ার মতো অবস্থা স্যার আমরা শহরে আসার আগে ও গ্রামে একটা ডাক্তার দেখাইছিল সে দেখি বলিছে আমাশা হয়েছে তাই বলি বেতার অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিছে ওই খাওয়ার পরের থেকে স্যার ওর অবস্থা আরো খারাপ হয়ে গেছে একটা রোগীর অ্যাপেন্ডিক্স হয়েছে তারা আমাশার ওষুধ দিছে এটা কেমন ডাক্তার স্যার সে বলে অনেক বড় ডিগ্রি নিয়ে আইছে গুগল ডাক্তার গুগল ডাক্তার এই নামে তো ডাক্তারের কোনো ডিগ্রি নাই স্যার ওই ChatGPT বিশ্ববিদ্যালয় থেকে বলে এই ডিগ্রি নিয়েছে সে সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি সমস্যা আপনার আমার তো অনেক সমস্যা এই সমস্যার আগে আমার একটা প্রশ্নের উত্তর দেন তো কি প্রশ্ন আমি হচ্ছি ডাক্তাররা MBBS হয় কিন্তু আপনার টাইটেল দেখলাম গুগল এই গুগলের মানেটা কি আগে আপনি বলেন MBBS এর মানে কি ব্যাচেলর অফ মেডিসিন ব্যাচেলর অফ সার্জারি হ্যাঁ গুগল GOOGLE গুগল জি জিতে গ্যাস্ট্রিক ওতে অর্থোপেডিক্স ওতে অপারেশন তারপরে জি গাইনি আর এল লাইসেন্স আর ই ইঞ্জিনিয়ার বুঝছি তুমি অনেক ধুরন্ধর মা আপনার জন্য দুইটা রুগী আনছি আমি তা রুগী আনছেন আপনি এতক্ষণ গেজাইলেন কেন রুগী নাই না এত বেশি বোঝেন কেন আপনারা আপনারা আসেন নাফতালি মারাই এই কারা এই আমার একটু কাম আছে তো এই ধরো নাকি ধরো এই ধরো আরে কি হইছে আপনি পুরো গ্রামবাসীরা আপনি ভুল ট্রিটমেন্ট দিয়ে প্রায় মারিয়ে ফেলাইছেন আপনি একটা লোক ডায়াবেটিস নিয়ে আপনার কাছে আসছে আপনি তারে উপদেশ দিচ্ছেন মিষ্টি খাওয়ার একটা লোকের অ্যাপেন্ডিক্স হয়েছে আপনি তারে অ্যান্টিবায়োটিক দিচ্ছেন সেই লোকটা তো মারা গেছে এই যে এতদিন ধরে আপনি ডাক্তারি করছেন গ্রামের প্রত্যেকটা মানুষের অবস্থা খারাপ হয়ে গেছে এই আপনি এই কাজটা কেন করছেন হইছে কি আমি যে কাল গ্রামে আইছিলাম একাল ওই মানে আমার ডাক্তার মনে হচ্ছে যে বিলে মানে আমার সম্মান দিয়েছে ইজ্জত দিয়েছে আর আমার ভিজিট যেটা নির্ধারণ করছে আমার তো লোভ লাগিয়ে গেছে আর আপনাদের মতো সহজ সরল মানুষ আছে বিদায় এরা প্রতারণা করার মতো সাহস পায় ওরে আমাকে এত ছাড়ি দেন আমরা ওর ব্যবস্থা করতেছি দেবো ওর কাছে দেবো কুসাই ফেলাবে আনে প্লিজ অগহতে দিয়ে না মার ঝালে বিস্তার এই চুপ আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না আর যেহেতু এই গ্রামে কোনো ডাক্তার নাই আমি নিজ উদ্যোগে আমি ব্যবস্থা নেব এই গ্রামে যেন একটা ডাক্তারের একটা বড় ডাক্তারের চেম্বার হয় আপনারা সবাই খুশি তো এই ওনাকে নিয়ে চলো